প্রথমে জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, পরবর্তীতে সংবাদের বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে 54 জন গুপ্তচর গ্রেফতার হয়েছে, তথ্যসূত্র আনাদুলু। পরবর্তীতে জানিয়ে দেব ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রায় 33 জন, তথ্যসূত্র সিএনএন নিউজ। ইরানের বিক্ষোভ জাতির সাহসিকতার পরিচায়ক খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিভাবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখবো জানি না। পরবর্তীতে জানিয়ে দেব জাতিসংঘে চীনের দূত এই মন্তব্য করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বিপজ্জনক নজির। এবং জাতিসংঘে ইরাকের রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান। আইআরজিসি থেকে বলা হয়, নির্ভুল আঘাত প্রমাণ করে আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি পাচ্ছে। তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ, এবং যেখানে বিক্ষোভে স্লোগান ওঠে, জাতির সাহসিকতার পরিচায়ক খামেনি। আরও জানিয়ে দেব ইরানে পারমাণবিক স্থাপনার কাছে 5.1 মাত্রার ভূমিকম্প, বিপ্লবী গার্ডের পরীক্ষা চালানোর গুঞ্জন। এই তথ্য থেকে বোঝা যায় সম্ভবত ইরান পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে এবং তাদের পরীক্ষারই ফলস্বরূপ এই ভূমিকম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনার কাছে 5.1 মাত্রার ভূমিকম্প, বিপ্লবী গার্ডের পরীক্ষা চালানোর গুঞ্জন। ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং ইরানের সেনমান শহর থেকে প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয় বলে ইউএসজিএস জানায়। তবে ইরানের তাসনিম বার্তা, সংস্থা ভূমিকম্পের মাত্রা 5.2 বলে জানিয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সেমনার শহর, এটি তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে। কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ছড়িয়েছে পারমাণবিক শক্তি পরীক্ষার গুঞ্জন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্প ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। একজন ইরানি ব্লগারের টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দেওয়া হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হয়তো কোনো কিছু পরীক্ষা করছিল। তবে এ দাবি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম মিরর ইউএস। পরবর্তীতে জানিয়ে দেব ইরানের 3টি হাসপাতাল গুড়িয়ে দিল ইসরায়েল, নীরব বিশ্ববিবেক। হাসপাতালে হামলার নৈতিকতা কি একতরফা? যখন ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সোরকা মেডিকেল সেন্টারে পড়ে, তখন বিশ্ব মিডিয়ায় এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেটি জঘন্য অপরাধ বলে চিহ্নিত হয়, নৈতিকতায় আঘাত হানে বলেও দাবি ওঠে। অথচ একই সময় মাত্র এক সপ্তাহে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের 3টি হাসপাতাল টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবু কোথাও নেই সেই এক মাত্রার প্রতিবাদ, নেই কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, নেই রাষ্ট্রসংঘের জরুরি অধিবেশন। শুক্রবার ভোরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরানের আরেকটি হাসপাতালে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাইন কেরমানপুর বলেন, এই নিয়ে গত 7 দিনের মধ্যে তেহরানের 3টি হাসপাতাল ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হলো। পরবর্তীতে জানিয়ে দেব সোরকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বৃহস্পতিবার গুরুতর ক্ষতিগ্রস্ত বিয়ার সেভার শেরকস মেডিকেল সেন্টারে সাংবাদিকদের ভিডিও করতেও ছবি তুলতে বাধা দিয়েছে ইসরায়েল। পুলিশ সূত্রে বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় গতকাল শুক্রবার ইরানের হামলায় 33 জন আহত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাদে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। হাইফা শহরের রামবাম হাসপাতালে বরাত দিয়ে সিএনএন বলেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই হাসপাতালে সামান্য আঘাত নিয়ে আরও 16 জন চিকিৎসা নিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধান পৌঁছতে যুক্তরাষ্ট্র প্রশাসনের মানসিকতা দেখানোই এখন মূল বিষয়।
জেনেভায় এনবিসি নিউজকে দেওয়া হলো এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আব্বাস আরাগচি বলেন, অথবা যুক্তরাষ্ট্র প্রশাসনের মাথায় অন্য কিছু আছে। তারা যাই হোক না কেন ইরানকে আক্রমণ করতেই চায়। তাদের হয়তো আগে থেকেই এই পরিকল্পনা ছিল। এখন তারা সম্ভবত কেবল সেই মুখোশ উন্মোচন ঢাকতে বিভিন্ন কথাবার্তা ব্যবহার করছে। আরাগচি বলেন, আমরা জানি না কিভাবে তাদের যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখা যায়। তারা যা করছে তা আসলে কূটনীতির প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফুংকুং বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত। ফুংকুং বলেন, ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যার ফলাফল বিপর্যয়কর হতে পারে। চীনের দূত আরও বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা প্রয়োজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করেছে 50টি ইসরায়েলি যুদ্ধবিমান। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি কথা বলেছেন। আল জাজিরার খবরে বলা হয়, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওবায়দ আল ফাতওয়ালেজি নিরাপত্তা পরিষদকে বলেন, যুদ্ধবিমানগুলি সিরিয়া জর্ডান সীমান্ত অঞ্চল থেকে এসেছিল। তিনি জানান, প্রথমে 20টি যুদ্ধবিমান প্রবেশ করে, পরে আরও 30টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এই বিমানগুলি বসরা, নাজাফ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করে।